হ্যালো এভরিওয়ান, আমি ডায়েটিশিয়ান দীপশিখা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন কিছু কিছু হেলথ রিলেটেড ভিডিও টিপস শেয়ার করি। এই ভিডিওর দ্বারা আমি এটা বোঝাতে চাই যে আপনারা বাইরের থেকে সাপ্লিমেন্ট মেডিসিনের উপরে নির্ভর না থেকে কি করে বাড়িতে থাকা শাক সবজি ফলমূল থেকে পুষ্টিগুণ নিয়ে দীর্ঘদিন যাবৎ নিরোগ থাকতে পারেন, সেটাই বলার। আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা বলার আগে একটা কথা বলি যে বাচ্চাদের শাক সবজি যেন কোনো প্রকারেই খাওয়ানো যায় না। কোনো বাচ্চাই শাক সবজি খেতে চায় না, রীতিমতো তাদেরকে জোর করে শাক সবজি খাওয়াতে হয়। কিন্তু না, আজকে আমি যে শাকটার কথা বলবো সেই শাকটা বাচ্চারা ভালোবেসে খাবে, আনন্দের সঙ্গে খাবে এবং আপনাকে চাইবে। শাকটা হচ্ছে লাল শাক। আজকে মেইনলি আমরা লাল শাকের উপকারিতা নিয়ে আলোচনা করব। তার আগে বলি, ভিডিওটাকে করুন লাইক, চ্যানেলটাকে করুন সাবস্ক্রাইব এবং ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে নিন। দেখুন, লাল শাক ভিটামিনস এবং মিনারেলসে ভরপুর রয়েছে। এই লাল শাকে প্রচুর পরিমাণে আয়রন তো রয়েছে, সঙ্গে ম্যাগনেসিয়াম প্রচুর রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, জিঙ্ক রয়েছে, এছাড়া পটাশিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে, কেরোটিন রয়েছে, এছাড়া প্রচুর ভিটামিনসও রয়েছে এই লাল শাকে। যেমন ভিটামিন B1 আছে, ভিটামিন B2 আছে, ভিটামিন সি আছে, ভিটামিন এ আছে, আর রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু একটা ভালো ভূমিকা পালন করে আমাদের শরীরে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, আমাদের ক্যান্সারের মতন বড় রোগ থেকে বাঁচাতে সাহায্য করে। এছাড়া আমি একটু আগেই বললাম যে আয়রন প্রচুর রয়েছে। আয়রন থাকার জন্য দেখবেন অনেক বাচ্চা আছে, বাচ্চারা তো শাকসবজি খেতে চায় না, যার ফলে কি হয়, তাদের শরীরে একটা অ্যানিমিয়া হওয়ার টেন্ডেন্সি থাকে। এছাড়া অনেক মহিলা আছে, মানে প্রচুর মহিলা রয়েছে যাদের শরীরে কিন্তু আয়রনের অভাব রয়েছে। এই আয়রনের অভাবকে কিন্তু কম করতেই লাল শাক একটা ভালো ভূমিকা পালন করে। লাল শাকের বিভিন্নভাবে বিভিন্ন রেসিপি আপনারা করে খেতে পারেন, তবে লাল শাককে যদি সেদ্ধ করে খান তাহলে কিন্তু আপনারা ভালো পুষ্টিগুণ তার থেকে পাবেন। এছাড়া আমি একটু আগেই বললাম যে ক্যালসিয়াম রয়েছে। এই লাল শাকে ক্যালসিয়াম থাকার কারণে আপনার হাড়ের মজবুতি বজায় রাখবে, আপনার দাঁতের মজবুতি বজায় রাখবে। এছাড়া একটা ভালো জিনিস কি জানেন, আপনার দাঁতের মাড়ির সুস্থতা বজায় রাখবে। আপনার অনেকের দেখবেন যে দাঁতের হলুদ হলুদ দাগ হয়ে যায়, সেই হলুদ হলুদ দাগ কিন্তু তুলতেও একটা ভালো ভূমিকা পালন করে এই লাল শাক। এছাড়া এই লাল শাকে ক্যালোরি অনেক কম, ক্যালোরিটা প্রচুর কম থাকে, যার ফলে যারা ওয়েট লস করতে চাইছে তাদের জন্য কিন্তু একটা ভালো খাবার। এছাড়া এই লাল শাকে প্রচুর জল রয়েছে, মানে আপনি যদি 100 গ্রাম লাল শাক খান তাহলে তার থেকে আপনি 88% জল পাবেন। আর রয়েছে প্রচুর ফাইবার। এই জল আর ফাইবার থাকার কারণে যাদের কনস্টিপেশনের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এটা ভালো একটা খাবার। তারা কিন্তু, যারা কোষ্ঠকাঠিন্যতে ভুগছে তারা কিন্তু লাল শাক খেতে পারে, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবে। এছাড়া হার্টের যাদের সমস্যা তাদের জন্য কিন্তু ভালো খাবার। মানে এই লাল শাক আমাদের খারাপ কোলেস্টেরল মানে এলডিএল কে কম করে ভালো কোলেস্টেরল মানে এইচডিএল এর মাত্রা আমাদের শরীরে বাড়াতে সাহায্য করে এবং আমাদের হার্টের হেলথকে ভালো রাখতে সাহায্য করে এই লাল শাক। আমি একটু আগে বললাম যে এই শাকের মধ্যে ভিটামিন এও প্রচুর পরিমাণে রয়েছে। আর আমরা জানি যে ভিটামিন এ আমাদের চোখের জন্য কত বড় ভূমিকা পালন করে। তাই যাদের চোখের স্বাস্থ্য ভালো রাখতে চান যারা, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো খাবার। আপনারা কিন্তু আপনাদের খাদ্য তালিকায় অবশ্যই লাল শাক রাখবেন। এছাড়া আপনার বাড়তি ওজনকেও কিন্তু কমাতে সাহায্য করবে এই লাল শাক। আর এই লাল শাক তো সহজলভ্য হয়, মানে বাজারে গেলেই আপনারা পাবেন। অন্যান্য সময়ের থেকে শীতকালে একটু ভালো পাওয়া যায়, মানে খুব সহজেই পাওয়া যায় এবং দামেও সস্তা হয়। তাই লাল শাককে অবশ্যই আপনার খাদ্য তালিকায় নিযুক্ত করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। বি সেফ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।